নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যুবসাথীর তৃতীয় কিস্তি মে মাসের টাকা ঢুকছে না কেন? আজকের এই ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করব। সরকার পরিবর্তন হয়ে গেল, বিজেপি সরকার যেহেতু ক্ষমতায় চলে এসছে, বিজেপি সরকার প্রতিশ্রুতির মতো 3,000 টাকা ঢোকার কথা। 3,000 টাকা কেন ঢুকছে না এখনও পর্যন্ত? মে মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যুবসাথী তৃতীয় কিস্তি যে 1500 টাকা ঢোকার কথা ছিল, সেই টাকাটাও এখনও ঢুকছে না কেন? আজকের এই ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করব। যুবশক্তি কবে চালু হবে? যুবশক্তি যে 3,000 টাকা পাওয়ার কথা, সেটা নিয়ে এখনও কোনো উচ্চবার্তা সরকার কেন করছে না? এই যুবশক্তির যে বেকার ভাতা 3,000 টাকা দেবে বলেছিল বিজেপি সরকার ক্ষমতায় এলে, সেই প্রকল্প কবে থেকে চালু হবে সেটাও আজকে এই ভিডিওতে বলবো। নতুন করে কি ফর্ম ফিল আপ করতে হবে, নাকি যুবসাথীর অ্যাকাউন্টেই টাকাটা ঢুকে যাবে 3,000 টাকা, সেটাও এই ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা রেখে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। কার কার মে মাসের এখনও পর্যন্ত যুবসাথীর টাকা ঢুকলো না অবশ্যই কমেন্ট করে জানাবে। কার কার 2 মাসের টাকা ঢুকেছে, কার কার 1 মাসের টাকা ঢুকেছে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। এবং চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। দেখুন, মে মাসে 1500 টাকা কি ঢুকবে না? টাকা অবশ্যই ঢুকবে, কারণ সরকার যেহেতু পরিবর্তন হয়ে গেছে, সরকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় অবশ্যই জানিয়ে দিয়েছে তৃণমূল সরকারের কোনো প্রকল্প বন্ধ হচ্ছে না। সেক্ষেত্রে যুবসাথীটা বন্ধ হওয়ার কোনো গল্প নেই। মে মাসের টাকাটা ঢুকবে। যুবসাথী প্রকল্পে মে মাসে 1500 টাকা তৃতীয় কিস্তি 12ই মে থেকে 21শে মে তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ সরকার যেহেতু পরিবর্তন হয়েছে, এইসবে মন্ত্রিসভা গঠন হয়েছে, এটি একটু সময় সাপেক্ষ কিন্তু হবে। দেরি হওয়ার কারণ, যাদের প্রথম বা দ্বিতীয় কিস্তির টাকা আটকেছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক বা ডিবিটির স্ট্যাটাসে কোনো সমস্যা থাকতে পারে। এখন সরকার বলে দিয়েছে ডিবিটির মাধ্যমে টাকা পাঠাবে, তাই ডিবিটি লিঙ্ক করা আছে কিনা সেটা আপনাদের চেক করে নিতে হবে। যদি না করা থাকে অবশ্যই করে নিতে হবে। এবার প্রশ্ন আসছে 3,000 টাকা কবে ঢুকবে? নতুন সরকারি প্রস্তাব, নতুন সরকার বলেই দিয়েছিল যুবসাথীর বদলে যুবশক্তি চালু হবে, 3,000 টাকা করে দেবে, 1,500 টাকার বদলে 3,000 টাকা বের হওয়াতে একটি নতুন রূপরেখা নিয়ে আলোচনা চলছে। এখনও পর্যন্ত সরকারি তরফ থেকে কোনো রকম ঘোষণা হয়নি 3,000 টাকা দেবে কি না, ফর্ম ফিল আপ হবে কি না, কোনো উচ্চবাচ্চা হয়নি। কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার একদম ঘোষিত হয়ে গেছে। 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের মহিলাদের 3,000 টাকা দেবে, কিন্তু বেকার ভাতার ছেলেদের যে 3,000 টাকা দেবে কি না বা 1,500 টাকা ঢুকবে কি না সেটা এখনও পর্যন্ত কোনো হয়নি। এবার যুবশক্তি কবে চালু হবে অনুমোদনের অপেক্ষায় আছে। যুবশক্তি বর্ষা কার্ড প্রকল্প বা যুবশক্তি স্কিমটি একটি প্রস্তাবিত প্রকল্প। এটি এখনও সম্পূর্ণ সরকারি নির্দেশিকা বা ক্যাবিনেট অনুমোদনের পক্ষের মধ্যে রয়েছে। এখনও কিন্তু কোনো অফিসিয়াল পোর্টাল কিচ্ছু চালু হয়নি। নতুন করে কি ফর্ম ফিল আপ করতে হবে? পুরাতন উপভোক্তার জন্য, যারা ইতিমধ্যেই বাংলা যুবসাথী প্রকল্পে অনুমোদিত হয়ে টাকা পাচ্ছেন, তাদের নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে কি না সেটাও এখনও নবান্ন বিজ্ঞপ্তি জানায়নি। যদি যদি এমনটি সরকার মনে করে যে যুবসাথীর অ্যাকাউন্টে 3,000 টাকা দিয়ে দেবে সেটা ভালো কথা। যদি সরকার মনে করে আবার নতুন করে ভেরিফিকেশন সমস্ত কিছু হবে, তাহলে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে। নতুন আবেদনকারীর জন্য প্রথম দফা অনলাইনে আবেদন 26শে ফেব্রুয়ারি 2026 বন্ধ হয়ে গেছে। অর্থাৎ যুবসাথী প্রকল্প তো বন্ধই হয়ে গেছে, অর্থাৎ নতুন করে আবেদন করা যাচ্ছে না। যারা এবার ডাইরেক্ট নতুন করে আবেদন করতে চাইছে তাদের সরকার অবশ্যই, বিজেপি সরকার একটা পোর্টাল চালু করবে, অর্থাৎ যুবশক্তি চালু করবে। যুবশক্তি আবার যখন ফর্ম ফিল আপ হবে, যদি নবান্ন বিজ্ঞপ্তি জানায় ফর্ম ফিল আপ হবে, তখন আবার সরকার এই ফর্ম ফিল আপ করে ভেরিফিকেশান করে যাচাই বাছাই করে সরকার 3,000 টাকা দেবে। কার কার টাকা ঢুকলো, কার কার টাকা ঢোকেনি অবশ্যই কমেন্ট করে জানাবে। মে মাসে কার কার ঢুকেছে নাকি একবারও মে মাসে ঢোকেনি অবশ্যই কমেন্ট করে জানাবে। কার কার 2 মাসের টাকা ঢুকেছে, কার কার 1 মাসের টাকা ঢুকেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।